প্রতিদিন জানাজার নামাজ। কার জানাজার নামাজ? ছোট্ট ছোট্ট বাচ্চাদের জানাজার নামাজ পড়ানো হচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা, দুধের বাচ্চারা, তাদের জানাজার নামাজ প্রতিদিন তারা পড়তেছে। রাসূল পাক রাহমাতুল লিল আলামিন বলেন, মাসালুল মুমিনিনা, মুমিনদের উদাহরণ হচ্ছে মাসালুল জাসাদ, একটা দেহের মতো। এই দেহের এক জায়গায় যখন একটু অসুবিধা হয়ে যায়, সমস্ত জায়গার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। আপনার একটা হাতে সমস্যা হয়েছে, আপনার ঘুম ডিস্টার্ব হয়ে যাবে। রাসূল পাক রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের উদাহরণ হচ্ছে একটা দেহের মতো। এক জায়গায় সমস্যা হবে, সর্ব জায়গায় ব্যথা শুরু হয়ে যাবে। ফিলিস্তিনের সমস্যা হবে, সমস্ত বিশ্বের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে যাবে। বাংলাদেশের সমস্যা হবে, সৌদি আরবে কান্নাকাটি শুরু হয়ে যাবে। এক উম্মত অসুবিধায় পড়বে, সমস্ত উম্মত চোখের পানি ছেড়ে দিবে। এটার নাম হচ্ছে উম্মতে মুহাম্মাদি। আমাদের চোখের পানি ঝরে, হৃদয়ে রক্তকরণ হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করি বাংলাদেশের জমিন থেকে মিছিল বের করি, কিন্তু আমাদের যারা নেতা, সৌদি আরব বলেন, মিশর বলেন, জর্ডান বলেন, বড় বড় নেতা, তাদের কোনো ফিলিংসই আসে না এটার প্রতি। এক সৌদি আরব ইচ্ছা করলে একটা দিনের ভিতরে যে সকল ইহুদিরা মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, এদেরকে পায়ে ধরাইতে বাধ্য করাইতে পারে, তেল বন্ধ করে দেয়। সৌদি আরবের তেল নিয়ে আমেরিকা চলতেছে, সৌদি আরবের তেল নিয়ে বিমান চলতেছে, সৌদি আরবের তেল নিয়ে ট্যাঙ্কগুলো চলতেছে। তেল বন্ধ করে দিলে ওরা আপনার পায়ে ধরবে, সৌদি আরবের পায়ে ধরবে। কিন্তু সৌদি আরব আর আমেরিকা বন্ধু বন্ধু সম্পর্ক। আর অন্য দিক দিয়ে ফিলিস্তিনদের উপরে আক্রমণ করা হচ্ছে, মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এটার নাম যুদ্ধ নয়, এটার নাম হচ্ছে নির্বিচারে হত্যা। কোথায় জাতিসংঘ, কোথায় মানবাধিকার? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করা হয়, এটা কিসের মানবাধিকার? জাতিসংঘ আজ কোথায়? মানবাধিকার কোথায়? যারা সুশীল সমাজ তারা আজ কোথায়? সৌদি আরবের সরকার তারা কোথায়? মিশরের সরকার তারা কোথায়? আরে আপনি ইহুদিদের বিরুদ্ধে মিছিল করার আগে ওই সকল মুসলিম নেতাদের বিরুদ্ধে মিছিল করেন যারা এখনো চুপ রয়ে গেছে। তারা মুখ খুলে না কেন? ওই সকল নেতাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেন, রাস্তায় বের হওয়া বন্ধ করে দেন, বাড়িঘর পোড়াইয়া দেন। যে সকল মুসলিম নেতারা এখনো নিশ্চুপে বসে আছে, আর আমাদের মা বোনদের উপর আক্রমণ করা হচ্ছে, শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। আপনি বাংলাদেশ থেকে চিল্লাইলে লাভ হবে না, মিছিল করলে লাভ হবে না, বড় বড় নেতারা যদি তারা পদক্ষেপ না নেয়। সৌদি আরব ইচ্ছা করলে 1 মাসের ভিতরে মুক্তির ব্যবস্থা করতে পারে, কিন্তু তারা চুপ হয়ে আছে। আমেরিকার গোলামি করতেছে, ইহুদিদের গোলামি করতেছে, বিনিময়ে টাকা পাচ্ছে। টাকার বিনিময়ে আমোদ তুরি সাজাইতেছে, 10-20 আইটেমের খাবার গ্রিল করে করে খাচ্ছে। আর ওই দিক দিয়ে আমাদের মা বোন না খেয়ে মরে যাচ্ছে। ছোট্ট বাচ্চারা প্রতিদিন শাহাদাতের পেয়ালা পান করতেছে, তাদের শরীরে লাগে না। ওই সকল ব্যক্তিদের উপরে লাহানত, ইহুদিদের উপরে লাহানত। তবে ইহুদিদের আগে ওই সকল মুসলিম লিডারদের উপরে লাহানত, যারা মুসলমানদের এই কষ্ট চোখে দেখে কিন্তু কোনো পদক্ষেপ নেয় না, অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে না। আপনি চিন্তা করতেছেন আবাবিল পাখি আসবে, মুসলমানদেরকে সাহায্য করবে। আবাবিল ওই সময় এসেছিল, কাবাঘর রক্ষা করেছিল যখন মুসলমানদের অস্তিত্ব ছিল না। বর্তমানে বিশ্বে 200 কোটি মুসলমান, আর ইহুদি হচ্ছে মাত্র 2 কোটি। কয় কোটি? 2 থেকে 3 কোটি মাত্র ইহুদি, আর মুসলমান হচ্ছে 200 কোটি। আপনি মনে করতেছেন এই 200 কোটি মুসলমানকে সাহায্য করার জন্য আবাবিল চলে আসবে? না। তসবিহ জপা বাদ দেন, তলোয়ার হাতে নেন। ইসলাম শুধু তসবির নাম নয়, তলোয়ারের নামও ইসলাম। রাসূল পাক রাহমাতুল লিল আলামিন শুধু তসবিহ জপার জন্য আসেন নাই, তলোয়ার চালানোর জন্য এসেছেন। দোয়া করবেন, আমাদের এগুলা ছাড়া কোনো উপায় নাই। বাংলাদেশ থেকে ইচ্ছা করলেই আপনি ফিলিস্তিনি মুসলমানকে কিছু খাবার পাঠাইতে পারবেন, কিন্তু উদ্ধার করতে পারবেন না। উদ্ধার করতে পারবে তারা যারা মুসলিম নেতা রয়েছে। সৌদি আরব ইচ্ছা করলে উদ্ধার করতে পারে, মিশর ইচ্ছা করলে উদ্ধার করতে পারে, জর্ডান ইচ্ছা করলে উদ্ধার করতে পারে, অন্যান্য আরব কান্ট্রিগুলা উদ্ধার করতে পারে।
কিন্তু বাংলাদেশ যেই পরিমাণ কান্নাকাটি করে, যেই পরিমাণ সহমর্মিতা দেখায়, যেই পরিমাণ চোখের পানি ছাড়ে, যেই পরিমাণ দোয়া করে, এই পরিমাণ কষ্ট যদি তারা অনুভব করত, তাহলে বেশি সময় লাগতো না ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন করার জন্য, বেশি সময় লাগতো না ছোট্ট ছোট্ট বাচ্চাদের প্রাণ রক্ষার জন্য। বিভিন্ন জায়গায় দেখবেন ফিলিস্তিনের জন্য ত্রাণ নেওয়া হয়, টাকা পয়সার সহযোগিতা নেওয়া হয়। আপনি চেষ্টা করবেন কিছুটা অর্থ ওখানে ব্যয় করার জন্য, কারণ আপনি এবং আমি সেহরি খেয়ে ইফতারির মাধ্যমে রোজা পালন করতেছি, কিন্তু আমার ফিলিস্তিনের ভাইয়েরা সেহরি দূরের কথা, ইফতার দূরের কথা। আমাদের বাংলাদেশে নামাজ হয় 5 ওয়াক্ত, ওইখানে নামাজ হয় 6 ওয়াক্ত। ওইখানে 5 ওয়াক্ত নামাজের পর প্রতিদিন জানাজার নামাজ পড়ানো হচ্ছে, প্রতিদিন জানাজার নামাজ। কার জানাজার নামাজ? ছোট্ট ছোট্ট বাচ্চাদের জানাজার নামাজ পড়ানো হচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, দুধের বাচ্চারা, তাদের জানাজার নামাজ প্রতিদিন তারা পড়তেছে। আর আমরা বাংলার মুসলমান কত শান্তিতে আছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ওই ভাইদেরকে হেফাজত করেন, সকলেই বলুন আমিন।